আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এতদিন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের কোনোভাবে পুলিশ প্রশাসনের সাহায্য ছাড়াই রাজপথে তারা নেমেছিল, কিন্তু রাজপথে নেমে তারা তেমন সুবিধা করতে পারেনি। কিন্তু এবার বিএনপির পাশে দাঁড়িয়েছে সেনাপ্রধান এবং বিএনপিকে কড়া হুঁশিয়ার দিয়ে সেনাপ্রধান বলেছে যে দেশে যে কিছুই হোক না কেন সব কিছু হবে এবার সেনাপ্রধানের নেতৃত্বে। এতদিন পর্যন্ত রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে তাণ্ডব দেখিয়েছে সে তাণ্ডব থেকে এবার পুরো দেশকে রক্ষা করবে সেনাপ্রধান। তাই তো এবার দেশ জাগানো হচ্ছে না প্রধানমন্ত্রীকে, এবার প্রধানমন্ত্রীর সব ক্ষমতা কেড়ে নেওয়া হবে এবং দলকে নতুন করে সাজিয়ে রাজপথে তাদের জায়গা শক্তপোক্তভাবে দখল করবে। দেশে জায়গা হচ্ছে না এবার প্রধানমন্ত্রীর, কেননা এবার প্রধানমন্ত্রীকে যে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করা ছাড়া প্রধানমন্ত্রীর আর কোনো উপায় নেই। তাই তো এবার রাজনীতির ইস্যুতে যেহেতু বিএনপি নেতাকর্মীরা তাদের রাজপথে নেমেছে, সেহেতু তারা এবার রাজনীতিতে পুরোপুরিভাবে জায়গা দখল করতে চায়। রাজনীতির পথে বিএনপি নেতাকর্মীরা যতবার নেমেছিল ততবারই তারা নানা বাধা বিপত্তির কারণে রাজপথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল, কিন্তু এবার রাজপথে যখন তারা নিজেদের জায়গা শক্তপোক্তভাবে দখল করতে প্রস্তুত, সেখানে তারা এবার নিজেদের ক্ষমতা দেখাতেও সক্ষম। বিএনপি নেতাকর্মীরা যেহেতু এবার তাদের নিজেদের জায়গা নিজেরাই বুঝে নিতে চাচ্ছে, সেহেতু তাদেরকে এবার সাহায্য করতে আসতেছে সেনাপ্রধান অনেকবারই বিএনপি নেতাকর্মীদের সাহায্য করতে এসেছিল, কিন্তু করতে এসেও তারা করতে পারেনি। কিন্তু এবার সেনাপ্রধান নিজে উদ্যোগে সেনাবাহিনীদের দ্বারা নির্বাচন অনুষ্ঠিত করবে। তাই তো এবার এই নির্বাচন নিয়ে সকলেই সন্তুষ্ট, কেননা এতদিন পর্যন্ত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন নিয়ে কেউ কখনোই সন্তুষ্ট ছিল না, কেননা এই নির্বাচন যে হয়েছে একতরফা। তাই তো এবার নতুন করে নির্বাচনের সম্ভাবনা জানিয়ে দলকে নতুন করে ক্ষমতায় এনে দলের স্বার্থে আবারও একটি নতুন নির্বাচনের মাধ্যমে পুরো দল আবারও নিজের নেতৃত্বে ফিরে আসবে। তো দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে দল যদি আবারও ক্ষমতায় আসে তাহলে এটি দলের জন্য দেশ কিভাবে পরিচালিত হচ্ছে কিংবা দেশ কেমনভাবে জীবিকা নির্বাহ করতেছে এ নিয়ে